যদি পেতে চাও কিছু আগে হও নিচু। মহাভারতের যুধিষ্ঠির সেই প্রমাণ দিয়েছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে যুধিষ্ঠির নিজে গিয়েছিলেন কাকে প্রণাম করতে জানেন? নিজের জেঠিমাকে। বড় মা, জেঠিমাটাকে যার 100টা ছেলে আছে। দুর্যোধনের মা গান্ধারীকে প্রণাম করেছে, বড় মা আমি তোমার যুধিষ্ঠির এসেছি, দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। কেন এসেছিস জানিস না? আর দুদিন পরে আমার 100টা ছেলের সাথে তোদের যুদ্ধ হবে। তাহলে তোরা কেন এসেছিস আমার কাছে? আমি তোদের শত্রু, তোরা আমার শত্রু, কেন এসেছিস? বড় মা মাথাটা কি করে নিচু করতে হয় দেখেন বাবা। তুমি আমাকে শত্রু ভাবলেও আমি ভাবি না। কেন জানো? কারণ তুমি তো আমার জেঠিমা। যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়। কি গো মায়েরা, তাই তো? তুমি তোমার বড় মা। জানো বড় মা, যুদ্ধের 2 দিন বাকি বলে আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি। সবাই বলল তুমি নাকি আমার বড় মা। বড় মা তুমি আমাকে কিভাবে তাড়িয়ে দিতে চাইলে? আমাকে তুমি শত্রু বলে দূর করে তাড়িয়ে দিচ্ছ। বড় মা তুমি তো চাও তাই না যে আমরা 5টা ভাই যেন মারা যায়, তোমার 100টা ছেলে যেন বেঁচে থাকে, এটাই তো চাও। বড় মা আমি তোমার কাছে প্রণাম করে ওই আশীর্বাদটাই চাই। বড় মা তুমি হলো আমার বড় মা, তুমি আমাকে এটাই বলো না সত্যি যেন যুদ্ধ করতে গিয়ে যেন আমি মরতে পারি। বড় মা তবে আশীর্বাদটা করো, আমি আজ যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আগত জন্মে আমি আবার যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। বড় মা এবার বলেন তো মায়েরা, যত বড় পাশানি হোক তারা রাগ থাকবে? কি বলেন? যে চাইতো 5 ভাই যেন মারা যায় সে আর চাইতে পারে? গান্ধারী বুকের ভিতরে জড়িয়ে ধরেছে যুধিষ্ঠির। ও বাবা আমি তোকে দূর করে তাড়িয়ে দিতে চাইলাম, তুই আমার পায়ে হাত দিয়ে বড় মা বলে ডাকলি। বাবা শুধু বড় মা না, আমার কাছে বললি আমি যেন তোর মৃত্যু কামনা করি। হয় কখনো? তুই জামাই তোর মায়ের থেকেও বড় বলেছিস। আমি তোর বড় মা, আমি কখনো পারবো না বাবা। তবে হ্যাঁ তুই চাইলি না এই যুদ্ধের কি হবে বললি তো? আমি বলছি শোন বাবা, এই যুদ্ধে তোর কোনোদিন মৃত্যু হবে না। এই যুদ্ধের পরিণতি হবে কি জানিস? ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই হরিব। গান্ধারী খুব ভালো করেই জানতো তার নিজের 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেন তো? ওই যে কথাটা বলে গেলাম না, যদি পেতে চাও কিছু আগে হও নিচু। নিচু হয়ে যদি প্রণামটা না করতো, যাকে ভালোবাসতো না, সহ্য করতে পারতো না, প্রণামটা করেছিল বলেই তো আশীর্বাদটা করলো বাবা। যেই না চলে যাচ্ছে আশীর্বাদ পাওয়া হয়ে গেছে তো। যেই না যুধিষ্ঠির চলে যাচ্ছে ভগবান পিছনে দাঁড়িয়ে হাসছে, যুধিষ্ঠির আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখছি তুমি বেটা আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে সবাই তো পরীক্ষা দিয়ে পাস করে, তুমি এখনো পরীক্ষা দাওনি, অত তোমার রেজাল্ট আউট হয়ে গেছে, এখনো যুদ্ধ হয়নি। যুদ্ধের ফলাফল ঘোষণা হয়েছে, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তেমন ঠিক আমরাও যদি বাবা নিচু হতে পারি, তৃণাদপি ভাব যদি থাকে, বৈষ্ণবের প্রথম আচরণ হবে তৃণাদপি ভাব, এটা যদি থাকে তাহলেই তুমি তাকে পাবে, না হলে তাকে তুমি পাবে না। ব্রাহ্মণ হয়ে লাভ নাই, বৈষ্ণব হয়ে লাভ নাই, মুচি হই শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হই মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই ভগবানকে পেতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে বৈষ্ণবীয় আচরণ থাকতে হবে, তবেই তো তুমি তার কৃপা পাবে।